আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা কোন টপিকে অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপর আমি ছোট্ট করে বলে দিই, আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে একটা ইমেজকে ভেক্টরে রূপান্তর করব কিভাবে, এবং সেগুলো মাইক্রোসাইটে মানে মাইক্রোসাইট যেগুলো আছে ওইখানে আপলোড করে কীভাবে ওইখান থেকে আর্ন করব। তো সেই বিষয়ে আজকের আমাদের এই ভিডিওটা, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকেন সবাই। ওকে, তো এই ছবিগুলো কিন্তু আমি এআই দিয়ে বানিয়ে নিয়েছি। তো এইরকম যদি আপনারা চান যে কীভাবে এআই দিয়ে বানাতে হয় এই ছবিগুলি, তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন। তো আমি আপনাদের কমেন্টের ভিত্তি করে তারপরে নতুন একটা ভিডিও নিয়ে আসবো যে এই ছবিগুলোকে কীভাবে বানাতে হয়। ঠিক আছে, আমি কিন্তু এখানে অনেক 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 ছবি বানিয়ে নিয়েছি। তো এই ছবিগুলোকে কী করবো, আমরা এবার ইলাস্ট্রেশন করব। ইলাস্ট্রেশন করে তারপরে আমরা এগুলো আপলোড করব সাইটে। ঠিক আছে, তো চলুন আমরা একটা এখন করি। কোনটা করা যায়, একটা এখান থেকে আমি একটা বাছাই করে নিতেছি। যে আমি এই ছবিগুলো কিন্তু সবগুলোই এআই দিয়ে তৈরি করেছি। আমি এখান থেকে একটা ছবি নিতেছি, দাঁড়ান। ওকে, লাইক ফোন কল। তো আমরা এই ফোন কল অথবা গিফট বক্স, আমার গিফট বক্সটা বানাচ্ছি। হ্যাঁ, গিফট বক্স। তো আমি কি করবো, কি আমরা ইলাস্ট্রেশনে চলে যাবো। ইলাস্ট্রেশনে গিয়ে ফাইল, তারপরে এখান থেকে নিউতে আপনি এখানে 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। ঠিক আছে, তো আর্টবোর্ডটা নেওয়া হয়ে গেলে তো আপনারা এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এরকম একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। ওকে, দেন আপনারা এই ছবিটা ধরবেন, কই জানি ছিল, এই যে এই ছবিটা ধরে আমরা এখানে ইলাস্ট্রেশনে এখানে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, এবারে এই বরাবর আপনি শিফট এবং অল্টার ক্লিক করে আপনি ধরে এটাকে বড় করে নেবেন। হ্যাঁ, শিফট এবং অল্টার ধরে এটাকে বড় করে নিলাম। তারপর আমরা মিডিয়ালে বসিয়ে নিলাম। হ্যাঁ, মিডিয়ালে বসিয়ে নিয়ে তারপরে এবারে আমরা কি করব, এখান থেকে আমরা চলে যাব ইমেজ ট্রেস। যে ইমেজ ট্রেস লেখা আছে, তো আমরা ইমেজ ট্রেস একটা ক্লিক করে দিব। দেখেন ছবিটাই রইলো, কিন্তু আমাদের ভেক্টরে রূপান্তর হয়ে গেল। ওকে, তো এবারে আমাদের এখানে কিছু কাজ আছে, যেমন এইটা দেখতে পাচ্ছেন, এটা যদি বাইরে রাখি, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চাইতেছি একদম নর্মাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, আমরা সেরকম চাইতেছি। তার জন্য আমরা এই মাঝখানে নিয়ে আসতেছি, এনে তারপর এখান থেকে আমরা এই যে এই বরাবরটা ইমেজ ট্রেস লেখা আছে, তো এইখানটা আপনারা ক্লিক করবেন। এটা না থাকলে আপনারা এখানে উইন্ডো থেকে নিয়ে আসবেন। উইন্ডো থেকে দেখবেন যে ইমেজ ট্রেস লেখা আছে, এটা ক্লিক করে দিবেন। তো সঙ্গে সঙ্গে এইখানটায় বা এইখানটায় চলে আসবে। ওকে, এখানটা আমরা ক্লিক করে দিয়ে নিচে দিকে দেখতে পাচ্ছি ইমেজ ইগনোর হোয়াইট, এখানে একটা ক্লিক করে দিব। দেখেন ব্যাকগ্রাউন্ড এবার একদম ক্লিন হয়ে গেছে, দেখছেন ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। তো এবারে এখানে আমাদের আরও কিছু কাজ আছে। ঠিক আছে, কাজগুলো কি আমরা এবার একটু দেখি। হ্যাঁ, যেমন এইখানে আমরা যদি ধরে জুম করি, অল্টারে প্রেস করে ধরে এবং জুম করতেছি, দেখেন এখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা এগুলো আমার দেখতে হবে, কারণ এইগুলো এআই দিয়ে যেহেতু বানিয়েছি সেটা কিন্তু তাদেরকে বুঝতে দেওয়া যাবে না। এখানে দেখেন সমস্যা খুঁজে পেয়েছি, তো আমি চাইলে এটাকে দেখি যে আগে ঠিক আছে কিনা, সম্পূর্ণ আগে দেখে নিই আমরা। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। তো আমরা এবারে এখান থেকে অফ করে দিয়ে এখানে এক্সপান্ডে ক্লিক করে দেবো। তো এক্সপান্ড হয়ে গেছে। তারপর আমরা এটা বড় করবো। হ্যাঁ, বড় করে নিব এটা। তো বড় করে নিলে কি হবে, আমরা দেখতে পাবো খুব সুন্দর মতো করে, দেখার সুবিধার্থে আমরা বড় করে নিলাম। এইখানে আমাদের কিছু ভুল দেখতে পাচ্ছি, যেমন এখানে অনেক কিছু ভুল আছে। তো আমরা এখানে কি করব, এই যে পয়েন্টার টুলটা দিয়ে এটা আপনারা এখানে ক্লিক করে দেখবেন পেন টুল লেখা থাকবে। পেন টুল আপনার থাকবে এরকম, পেন টুল লেখা থাকবে। তারপরে ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট, এটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে এসে দেখবেন যে কোথায় ভুলটা আছে। যেমন এইখানে একটা ভুল দেখছিলাম, বাট এইখানে ভুলটা এই বরাবর মেবি। আচ্ছা, এটা ভালো দেখাচ্ছে না, আমরা এটা কেটে দিই। আচ্ছা, এবার আমরা একটু দেখি কেমন দেখায়। হ্যাঁ, এবার জিনিসটা ভালো লাগতেছে আগের থেকে। তো কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে, আমাদের এটা রেডি। সেকেন্ড ফাইলটা দেখি আমরা। সেকেন্ড ফাইলে একটা ভুল খুঁজে পেয়েছি, আমি এটা দেখে দেখেন এই যে বরাবর এই যে ভুলের কারণে আমাদের এটা রিজেক্ট করতে পারে। এখানে ক্লিক করে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টার সিলেক্ট করে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল। হ্যাঁ, তো এখানে কি হলো, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল, আমাদের ফাইলটা কিন্তু রেডি হয়ে গেল একদম। এটাও ঠিক আছে। আর কোনো ভুল এখানে আপনারা দেখতে পারলে বা অ্যাব্রো খেব্রো যদি দেওয়া থাকে, তাহলে ওগুলাকে কি করবেন, ওগুলাকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, তো আমাদের এই ফাইলটা রেডি। তো আমরা এবার কি করব, চারটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। হ্যাঁ, তো আমি এখানে একটা আর্টবোর্ড তৈরি করেছি। দেখেন আমি আর্টবোর্ডটা সাইজটা দিয়েছি 4000 বাই 4000, 4000 বাই ওয়াইটে 4000, হাইটে 4000, যেমন এই ফাইলটা তৈরি করেছি সেম ফাইলটা এখানে তৈরি করছি। হ্যাঁ, তো এবারে আমরা এখানে একটা সাদা একটা বোর্ড নিয়ে নিই। কীভাবে বোর্ডটা নিব আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা এখানে বোর্ডে ক্লিক করে দিবেন, তারপর এখানে একটা ক্লিক করে দিবেন, তারপরে মানে বাইরে একটা ক্লিক করে দিয়ে তারপর 4000 লিখে দিবেন। একদম খুব সহজভাবে বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। 4000, ঠিক আছে। আর এই থেকে আমাদের প্লেলিস্টে শুরু হবে যে আমরা এখান থেকে ইলাস্ট্রেশনে কীভাবে কাজ করতে হয় A to Z ভিডিও আমরা এখানে এই ফ্রিল্যান্সিং চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে আমার আর্টবোর্ডটা ক্রিয়েট করা শেষ। তারপরে আমরা এখানে এই উপরের এটা ক্লিক করবো, দেন এটাই ক্লিক করবো। ওকে, একদম মিডল পয়েন্টে চলে আসছে। তারপরে আমরা কি করবো, এখান থেকে এগুলো নিয়ে আসবো, এখান থেকে ধরে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিব এইখানটায়। তারপরে আবার এখানে দেখবো যে মেটেরিয়াল দেওয়া আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো এটা বসে গেছে, চারটা আছে। তো আমার এটা দেখতে হবে পিছনেটা ঠিক আছে কিনা অ্যান্ড উপরটা ঠিক আছে কিনা। এই দুইটা ঠিক থাকলে আমরা কি করবো, এবার এটাকে সেভ করে নিব। এখানে ফাইল,
ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি ওটাই আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, আমি এটা 8 নাম্বার দিয়ে সেভ করতেছি, 8 নাম্বার দিয়ে সেভ। দেন এখানে আমরা কি করব, এখানে কাজ আছে দেখেন, যারা নতুন তারা অনেক কিছু বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে করতে বুঝে যাবেন জিনিসটা, ঠিক আছে। তো এখানে আমরা ইলাস্ট্রেটর 10 দিয়ে 10 ইপিএস থাকবে, তারপরে এই যে ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা আমাদের ইপিএস ফাইল সেভ হয়ে গেছে। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিয়েছি। তারপরে আমি একটা পিএনজি ফরম্যাটে নিয়ে দিব, ফাইল, তারপরে এক্সপোর্ট, সেভ অ্যাজ, তারপরে এখানে আমি 8 লিখে একটা পিএনজি ফরম্যাটে সেভ করে নিলাম। হ্যাঁ, 150 পিপিআই থাকবে, ওকে। তো আমাদের ফাইলটা কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে। আপনাদের এখন আমি আরেকটা ফাইল চাইছি যে শুধুমাত্র আনগ্রুপ অবস্থায় এই ফাইলগুলো একটা চাইতেছি, তার জন্য আনগ্রুপ করে নিলাম। সবগুলো আনগ্রুপ আছে দেখছেন। তো এবারে আমি ফাইল থেকে আবার সেভ অ্যাজ, আমি 3টা ফরম্যাটে সেভ করি। এখানে এটাই সেভ করে দিতেছি কারণ এটা আপলোড হবে আমাদের। আবার এখানে এটা 10, দেন ওকে। আচ্ছা, ভিডিওটা অনেকবার দেখলে আপনি এগুলো বুঝতে পারবেন সব কিছু, ওকে। তো এইখানে কথা হচ্ছে আমাদের এইখানে আপনার এইটা কেন সেভ করলাম, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে কেন আমি সেভ করলাম। হ্যাঁ, এটা আমি আপলোড করব শাটারস্টকে, তার জন্য এটা আমি করে দিলাম। তো এবারে আমি একটু আপনাদের আপলোড করা দেখাই তো। হ্যাঁ, আমি যেটা সেভ করলাম এটা আপলোড করে দেই, ওকে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই ফাইল দিয়ে $8 অলরেডি আর্ন করে ফেলেছি। তো এটা আমি আর কি প্র্যাকটিস পারপাসে করতেছিলাম, দেখলাম যে হ্যাঁ এখান থেকে আর্নিং আসতেছে। তো সেই সুবাদেই কিন্তু আমি ভিডিওগুলো বানানোর মোটিভটা নিয়েছি, যে আমি যেহেতু অনলাইনে ফ্রিতে শিখছি, তো আপনাদেরও ফ্রিতে শেখাবো। এবং কি ফাইল ডাউনলোড হয়, কীভাবে কী করতে হয়, A to Z গাইডলাইন পাবেন কই, এই প্লেলিস্টে। হ্যাঁ, একটা প্লেলিস্ট ক্রিয়েট করব আপনাদের গ্রাফিক্স ডিজাইন নামে একটা প্লেলিস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলে, ওইখানে আপনারা গেলে সম্পূর্ণ দেখতে পাবেন। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করে আমি এখান থেকে দেখেন সব ফাইলগুলো একলগে আপলোড করে দিয়েছি। তো আমি আমার ফাইল চলে যাচ্ছি, দেখেন, ওকে। তো এই ফাইলগুলো আমি তৈরি করছি, আর এখন বসে বসে তো আমি ফাইলগুলো সবগুলো একবারে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম এখানটায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানটায় আপলোড হইতেছে, 20টা ফাইল আপলোড হবে, একটু সময় নেবে। হ্যাঁ, তো এবারে আপনারা টাইটেল কীভাবে জেনারেট করবেন, টাইটেল জেনারেট করার জন্য একটা সফটওয়্যার আছে বা সাইট আছে, যেটাকে বলা হয় সফটওয়্যার না সাইট। তো এখানে আপনারা এই যে আইএম স্টকার, এই সাইটটা আপনারা সার্চ করে দিলে পেয়ে যাবেন যে আইএম স্টকার। এই যে আইএম স্টকার লিখলে এই সাইটটা চলে আসবে। তারপরে এখানে আপনি কীরকম কীরকম কিওয়ার্ড চাইতেছেন, ওই রকমের সিমিলার কিছু সিমিলার কিছু আপনার ওয়ার্ড বলতেছে এখানে দেওয়ার জন্য, কিওয়ার্ড। হ্যাঁ, দেওয়ার জন্য বলতেছে এখানে। তো আমরা একে একে দিয়ে নিব, এখানে একটু আসতে সময় দেন, দেখেন সবগুলো কিন্তু চলে আসতেছে। ও আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এই অ্যাকাউন্টে আমি মেইনলি আপনার পিএনজি ফাইলগুলো আপলোড করব না, আমি সিলেক্ট করে ডিলিট করে দিতেছি সবগুলা। কারণ আমি অন্য একটা অ্যাকাউন্টে আমি পিএনজি ফাইলগুলো দিই। হ্যাঁ, এই অ্যাকাউন্টে শুধুমাত্র ইপিএস ফাইলগুলো দিই, জানি কোনো প্রবলেম না করে, তাই জন্য আমি এইখান থেকে এগুলো সব সিলেক্ট করে এখানে, তারপরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। হ্যাঁ, ওকে, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ছেড়ে দিতেছি, দেখেন। ওকে, 10টা ফাইল হয়ে গেল, 10টা ফাইল আমাদের এখানে আপলোড হইতেছে। আচ্ছা, এই ফাইলগুলো আমি আপলোড করে দিব এখানে। আমি এখান থেকে ধরে সিলেক্ট করে এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতেছি। এখানে কিন্তু আরও 8টা ফাইল যোগ হয়ে গেল। তো এই ফাইলগুলো আমরা এখান থেকে ট্যাগ টাইটেল নিয়ে আপনাদের এখানে আপলোড করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু আপলোড হইতেছে, দেখেন। আমি চেয়ারের লোগো তৈরি করছি, তারপরে এখানে আপনার ফিশ তৈরি করছি, দেখেন। তো এইগুলো কিন্তু একটা একটা করে সবগুলো আসতেছে, দেখেন। ওকে, আচ্ছা, কিছু শিখতে গেলে আপনাকে সময় দিতে হবে। এই যে দেখেন আমি যেটা এইটা আপলোড করলাম, এটাই আমি দেখাচ্ছি, এটা হচ্ছে গিফট বক্স। তো আমরা জানি যেহেতু গিফট বক্স, তো আমরা এখানে ভেক্টরটা সিলেক্ট করে দিব, এখান থেকে ভেক্টর, আর এখানে লিখব গিফট বক্স, লিখে সার্চ করে দিব। দেখবেন এখানে গিফট বক্স ভেক্টরের যেগুলো আছে, যারা টাইটেল ট্যাগ কি ইউজ করছে সবগুলা এখান থেকে চলে আসবে। এই যে দেখেন এইগুলো কিন্তু গিফট বক্স, ঠিক আছে। এগুলো আমার সিমিলার ক্যাটাগরি, আমি এগুলো সিলেক্ট করে দিয়েছি অনেকগুলা। ওকে, এটা আমার ক্যাটাগরির। ওকে, আমি এখান থেকে অনেকগুলো সিলেক্ট করে নিলাম। বার্থডেটা থাকা লাগবে না আমাদের। তো আমার সিলেক্ট করা হয়ে গেলে যাদের নতুন তারা একটু বুঝবেন, এখানে এসে 50টা সিলেক্ট করে নিলাম। তারপর বার্থডেটা কেটে দিতেছি। এখানে আমাদের যেগুলো আমাদের ক্যাটাগরির সাথে যাইবে ওইগুলোই আমরা সিলেক্ট করে নিব। হ্যাঁ, এখানে ইউনিভার্সিটি এগুলো আমার, হ্যাঁ এটা দেওয়া যায়, ইলাস্ট্রেশন থাকবে, বার্থডে প্যারেন্টস এটা থাকতে পারে, বার্থডেটাও দিয়ে দিই। হ্যাঁ, বক্স না, বক্স আইটেম যেহেতু,
সেহেতু আমি এইগুলা দিয়ে দিতেছি। হ্যাঁ, আচ্ছা ডিজাইন সিম্বল, আচ্ছা এইগুলা সবগুলা আমি এখান থেকে জাস্ট দেখি ভুল আছে কিনা কোনো। আচ্ছা আমি এখান থেকে কপি কিওয়ার্ড করে কপি করে নিলাম। আর এখান থেকে টাইটেলটা আমি আগে ট্যাগটা বসাই। হ্যাঁ, আগের পেজে গিয়ে আমি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দিবেন যে এআই জেনারেটেড, আপনারা করবেন কি সিলেক্ট অল করে এআই জেনারেটেড, তারপরে প্রপার্টি নো দিয়ে আপনারা সেভে ক্লিক করে দিবেন। ওকে, তো আমাদের সবগুলো কিন্তু অলরেডি এআই জেনারেটেড, এটা সেটা টিকমার্ক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখানে এসে কিওয়ার্ডের ঘরে আপনি কিওয়ার্ডগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তারপরে এখানে বলছে একটা কমিয়ে দিতে, তো আমি এটা কমিয়ে দিতেছি। ওকে, আমার এখানে নিয়ে নিছি এটা। তারপরে আমি এখানে টাইটেল দিব, টাইটেলটা হবে এই যে দেখেন সেট এ গিফট বক্সেস। আচ্ছা আমি এখান থেকে ভালো একটা টাইটেল বের করি। এখান থেকে দেখবেন যে যে টাইটেল আছে, আচ্ছা এইটা দেখি, গিফট বক্স আইকন মিনিমালিস্ট, এইটাই ভালো লাগছে গিফট বক্স। আমি গিফট বক্স আইকন এটা রাখবো শুধু। আচ্ছা ঠিক আছে, এটা আমি কপি করে নিতেছি। এখান থেকে ওরা যেটা সাজেস্ট করতেছে এটাও একটা রাখবো। আচ্ছা সেট দ্য গিফট বক্স বিওএক্স এটা রেখা, তারপরে আমি আমার যে টাইটেলটা কপি করছি এটা পেস্ট করে দিব এখানে। ওকে, তো আমি এটা বসিয়ে দিয়ে জাস্ট সাবমিট ফাইলে যদি ক্লিক করি, তারপরে আমার এখানে দুটো টিক মার্ক দিতে বলবে, জাস্ট কন্টিনিউ। তারপরে এখানে বলবে যে ক্যাট সিলেক্ট করতে, দুইটি ক্যাট আছে। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে যদি কিছু বলে তাহলে টাইটেলটা বা যে কোনো কিছু লেখা দিয়ে হ্যাবিজিবি লেখা দিবেন, দিয়ে ভেরিফাই জাস্ট এটা ক্লিক করে দিবেন। 5টা ওয়ার্ড লিখবেন এখানে, তারপরে ভেরিফাই, দেন সাবমিট। দেখবেন আপনার এটা সাবমিট ইন রিভিউতে চলে যাবে। হ্যাঁ, তো ইন রিভিউতে গেলে এখানে আপনাদের কিছুদিন সময় লাগবে, তারপরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার এখান থেকে ডাউনলোড হবে আমার মতো, তারপরে আর্নিং আসবে। তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও জানার জন্য, শেখার জন্য। আল্লাহ হাফেজ।